গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০টি গ্রামের ৩০,০০০ মানুষ। বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মিশে সেই পানি দূষিত হয়েছে। দ্রুত দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রশাসনের উদ্যোগে খাল দখল মুক্ত করতে কাজ চলছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, খাল সংস্কারের কাজ শুরু হয়েছে, তবে বাজেট কম থাকায় সময় লাগছে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। পাখির চোখে ধরা পড়ে পানিবন্দী জীবনের ভয়াবহতা। দেখে মনে হতে পারে নদীর পানি বেড়ে ডুবে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন, তারাবো পৌরসভা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভুলতা ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম। এসব এলাকায় পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, বাড়ির উঠান। অনেকের ঘরের ভেতরে ঢুকে গেছে পানি। ভুক্তভোগীরা বলছেন, পানি সরার খালগুলো অবৈধভাবে নির্মিত কলকারখানার দখলে চলে গেছে। সেগুলো ভরাট হওয়ায় এমন পরিস্থিতি। পানিবন্দী হয়েছে কমপক্ষে ৩০,০০০ মানুষ। বন্ধ হয়ে গেছে স্কুল, কাজ নেই বহু মানুষের। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মিশে পানি দূষিত হওয়ায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এই পানি লেগে আমরা স্কুলে যাইতে পারি না, আবার অনেক জ্বর উঠে, আবার শরীর চুলকায়। জলবদ্ধতা, ঘরে ঘরে পানি। আমরা দেখেন ঘরে ঘরে অনেকের ঘরে ঘরে পানি আছে। আমার ঘরও পানির মধ্যে থাকতাই না, আনতে পারতাছি না, একটু খাবার পানি ঠিক মতন পাইতাছি না। নালাগুলো বন্ধ হয়ে যায়। তারপরে একটা মোটর সারের কথা, মোটর সারে না, আমাদের অসুস্থ হলে একজন রোগ বাইর করতে পারি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তারাবো অংশে পানি নিষ্কাশনের জন্য 3টি সেচ পাম্পের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত পানি সরানোর জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানানো হবে। ফ্লোটিং 5টা আমরা সেচ পাম্প এনেছি। আমরা ভ্যানের পরে এটা বসিয়ে আমরা সেচ পরিচালনা করছি। বাট এত পরিমাণে পানি জমেছে, এই ছোট ছোট পাম্প দিয়ে আসলে পুরা পানিটা সেচে ফেলা অনেক সময় সাপেক্ষ এবং কস্টলি বিষয়। এটার জন্য মূলত দরকার একটা সমন্বিত উদ্যোগ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, ইতোমধ্যে 9টি খালের বেশ কিছু অংশের সংস্কারের কাজ শেষ হয়েছে। বাজেটে ঘাটতি থাকায় দ্রুত কাজ করা যাচ্ছে না। অন্য সংস্থার খাল, ওদের খালগুলো আমরা তো বাজেট ধরে করতে পারবো না। যদি খালগুলো আমাদের অধীন গ্রহণকৃত জীবনের মধ্যে হয় এবং আমাদের হয়, তাহলে আমি ইন্ডিয়ার বাজেটে, নতুন অর্থবর্ষে ইন্ডিয়ার বাজেটে আমি তাদের সেটা ধরে দিব। যদি আমি যেভাবে বাজেট পাবো ভাই, আমি সেইভাবে কাজটা করে দিব। নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প 1-এর তথ্যসূত্রে জানা গেছে, 1984 সালে 90 কোটি 82 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ হয়। পরে 1993 সালে 101 কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যার পূর্ব পারের 5,000 হেক্টর জমি ঘিরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হয়। কিন্তু সেচ প্রকল্প নির্মাণ হওয়ার কয়েক বছরের মধ্যেই খালগুলো দখল হয়ে যাওয়ায় এখানে শুরু হয় জলাবদ্ধতা। হাসান আহমেদ, 71। রূপগঞ্জের জলাবদ্ধতার বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আপনি জানাবেন যে এলাকাবাসীর ভোগান্তি কমাতে পানি নিষ্কাশনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেসব এলাকায় খাল ভরাট হয়ে গেছে সেসব এলাকায় খাল খননের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে স্বপ্ন নিয়ে 1984 সালে নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প 1-এর অধীনে যে বাঁধ নির্মাণ করা হয়ে শুরু করেছিল, এর পরবর্তী 1993 সালে তারপরে 101 কোটি টাকা অর্থায়নের 5,000 হেক্টর জমি রক্ষার জন্য একটা বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সেটা কিন্তু শুরুতেই কিন্তু মানুষের একটা স্বপ্ন সেটা বাস্তবায়ন হয়েছিল এবং সেটা কিন্তু সবাই কিন্তু উপভোগ সেটা সুফলটা ভোগ করেছিল। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা যারা বড় বড় শিল্প কারখানা তৈরি করছে এবং বিভিন্ন আবাসন কোম্পানি গুলা কিন্তু পানি উন্নয়নের বোর্ডের যে খাল এবং কেনাল গুলো ছিল সেটা কিন্তু তারা বালু ভরাট করে তারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে, যার দরুন বিগত 1 যুগ ধরে কিন্তু এখানে কিন্তু এই বৃষ্টির মৌসুম আসলে কিন্তু যখন বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং চরম ভোগান্তি দেখা দেয়। আপনাকে যেটা আমি এখনো দেখাচ্ছি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার 30 কাহানুয়া এলাকায়। সেই এলাকায় কিন্তু প্রতি বছরে কিন্তু মানুষ 12 মাসের যে ফসল, বিভিন্ন ফসল
সবজি চাষ করে সেটা কিন্তু করে, কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টির মৌসুম আসলে কিন্তু সেটা কিন্তু একেবারে তার স্বপ্ন একেবারেই শেষ হয়ে যায়। তারা কিন্তু সেটা তাদের বাস্তবায়ন করতে পারে না। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কিন্তু কথা বলেছি নির্বাহী প্রকৌশলী শুভ আহমদের সাথে। তিনি আমাদেরকে বলেছে যে তাদের বাজেট অপ্রতুল্য, সেজন্য তারা কাজটা তেমন শুরু করতে পারেনি। 9টি যে খাল রয়েছে খালের কিছু অংশ তারা কাজ করেছে। পরবর্তীতে তারা এই প্রতিনিধি পাঠাবে, প্রতিনিধিরা তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখবে যদি কোন কোন খালগুলো সমস্যা বেশি, সেই খালগুলো তারা শনাক্ত করে পরবর্তীতে তারা বাজেট তৈরি করে সেটা আবার টেন্ডারের মাধ্যমে তারা কাজ শুরু করবে। সেটা একটু সময়ের ব্যাপার। তবে নির্বাহী প্রকৌশলী রূপগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে উনি কিন্তু একটা উদ্যোগ নিয়ে ফেলেছেন। উনি বিশেষ করে তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকায় যে পানি একটি পানি নিষ্কাশন একটি পাম্প, সেই পাম্প কিন্তু সচল আছে, কিন্তু সে একটি পাম্প দিয়ে পানি নিষ্কাশন তারা সম্ভব হচ্ছে না। তিনি কিন্তু এই মুহূর্তে আরো 3টি পাম্প তারা টেন্ডারের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে। সেই 3টি পাম্প কিন্তু হয়তো কয়েকদিনের মাঝে সেটা পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করবে। আরেকটা কথা আমি জানি রাখি, কিছুক্ষণ আগে আমার সাথে উপজেলা নির্বাহী সাইফুল ইসলামের সাথে কথা বলে উনি আমাদেরকে জানিয়েছে গতকালকে বিকালে কিন্তু তিনি জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর মাঝে কিন্তু মুরাপাড়া এলাকার গঙ্গানগরে একটি সুইচ গেট, যে সুইচ গেট দীর্ঘ সময় ধরে বন্ধ। স্থানীয়রা আসলে একেবারে তাদের অগোচরে চলে গিয়ে তারা জানতেন না। তো উনি সেটা গিয়ে সেখানে গিয়ে তিনি দেখতে পেরেছেন যে সুইচ গেট কিন্তু একেবারেই মানে জরাজীর্ণ অবস্থা, সেখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে নেই, সম্পূর্ণ বন্ধ। তিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছেন, তারা বলেছে আগামী 10 দিনের মাঝে তারা সেটা সংস্কার করবে এবং পানি যেন স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করবে। আর নির্বাহী নির্বাহী কর্মকর্তা আরেকটা আমাদেরকে জানিয়েছে, উনি কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধ নিরসনে বিভিন্ন এলাকায় 10টি সেচ পাম্পের ব্যবস্থা করেছে। আজকে বিকাল থেকে অথবা আগামীকাল সকাল থেকে সেই পাম্পগুলো পানি নিষ্কাশনের জন্য কাজ করবে। উনি আশা রাখছে আগামী হয়তোবা 10 থেকে 12 দিনের মাঝে পানিগুলো সম্পূর্ণ নেমে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন শিল্প কারখানা যে দখল করে যে খালগুলো দখল করে সেগুলো যদি পুনরায় সংস্কার করা হয় তাহলে কিন্তু তাদের জলাবদ্ধতা নিরসন এবং তার শান্তিপূর্ণভাবে বসবাস করতে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আবার আমি আরেকটা কথা বলে রাখি, এলাকার কিন্তু যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেসব এলাকার কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে অসহায় দরিদ্র তারা কিন্তু এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে, কারণ তাদের কর্ম ব্যবস্থা একেবারে বন্ধ এবং চলাচলের ব্যবস্থা এবং খাবার দাবার সংকট দেখা যাচ্ছে। তারাও আমাদেরকে ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব।